ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। প্লেয়াররা তো কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব। সেটা আমরা সিরিয়াসলি দেখি। ওরা যদি ফেলিওর হয় তাহলে ওদেরকে ফিউচার আর এই কাজ থেকে কাজ করতে দিব না আমরা। গ্রামীণের যে বিষয়টা চুক্তির মেয়াদটা কি বাড়ানো হয়েছে কিনা আর এটা আমি জানি না। এটা নিয়ে কি দেখবেন কিনা উনি অনেক কয়েকদিন আগে ইবাদতের সাথে করছে ওনাকে কেমন সারা করছে এটা ইনফ্যাক্ট মানে আমি তো ক্রিকেট অপারেশন অনেকদিন ছিলাম, আমার কেন আসেনি, বাট ডেফিনেটলি প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা তো কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব। সেটা আমরা সিরিয়াসলি দেখি। না ভালো, আপনি দেখেন শুরুতে আমাদের অনেকগুলো কোচ আছে যেগুলো এসে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানকে আপনার জেমি স্টেডিয়ামসের কথা বলতে হয়। তারপর ওরা এসে কিন্তু অনেকগুলো ভালো মানে আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছে। তো ভালো কোচ অলওয়েজ একটা প্লেয়ারকে কিন্তু অনেক উচ্চতায় নিয়ে যায়। সেটা হলো আপনার প্লেয়ারদের সিনসিয়ারিটি এবং অনেক কিছু জানার থাকে। এবং নতুন যে টি-20 যে ফরম্যাটে যে আপনাকে প্রথম 6 ওভারে আপনার 60-70 রান তুলতে হবে, তো এগুলো টেকনিক কিন্তু ডেফিনেটলি ওর থেকে অনেক ভালো ওরা বুঝতে পারে। সো যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে যদি লার্ন করতে পারে সেটা টি-20-র জন্য ভালো হবে। এবং বাংলাদেশ যেটা দেখেছি, বাংলাদেশ টি-20 কিন্তু খারাপ খেলে না, ভালোই খেলে। কিছু জায়গায় ইমপ্রুভ করলে ইনশাল্লাহ আমরা ভালো করব। 4-5 দিন পর আমরা ডাকছি, আমরা ওদের সাথে ব্রিফ করব, ওদেরকে ব্রিফিং করব, ওদেরকে গাইডলাইন দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি মনে করেন ওরা যদি ফেলিওর হয় তাহলে ওদেরকে ফিউচার আর এই কাজ থেকে করতে দিব না আমরা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. না, এটা তো এখনও তো আপনার প্রায় 2 মাস আছে, 2 মাসের চেয়ে বেশি। তো আমাকে তো আপনার ডোমেস্টিকে তো চালিয়ে যেতে হবে। আর ন্যাশনালের সাথে যদি আপনি গ্যাপ খুঁজতে চান তাহলে কিন্তু আপনার পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে। সো যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা খেলার অপরচুনিটি পাচ্ছে ওরা খেলবে, বা বাকি যারা আছে ওদেরকে তো নিয়ে আমাদের টুর্নামেন্টগুলো করতে হবে। আর একটা ভালো যে জিনিস রয়েছে যে বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি, এবং আপনার জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল, ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি, এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে। সেই বলেছে সে কোচ হতে চায়, এবং যেহেতু সে 2 বছর আপনার বরিশালে খেলেছে, তো তাকে আমরা সেখানে কোচ হিসাবে প্ল্যান করেছি রাখবো। এবং তার সাথে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের পরে খেলেছে, সেলিম আছে, রোপন আছে, আফতাব আছে, ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, ওরা যদি ইন্টারেস্ট থাকে, ওদেরকেও আমরা এনে যে ছোটো ছোটো যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ওখানে ওদেরকে ইনভলভ করবো। যদি আমরা এদিক থেকে আমি শিওর যে আমাদের প্লেয়াররা বেনিফিটেড হবে। ওটা তো ফাইন বাই ডিপার্টমেন্ট, ওটা জানি না, বাট মোটামুটি যতটুকু জানি যে দেয়ার কামিং।